লিগ্যাল এইড সম্পর্কে এর কার্যক্রম সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি নিজেও এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম, বিকজ অফ মাই ক্যাপাসিটি অ্যাজ দ্য ইলেক্টেড সেক্রেটারি অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। যেমনটি মাহবুদ্দিন খোকন সাহেব বললেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদাধিকার বলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির একজন সদস্য। সেই হিসেবে এই কমিটির কার্যক্রম সম্পর্কে আমার কথা বলার, কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ আছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে এই একই সাবজেক্টে দুইটা বড় অনুষ্ঠান হচ্ছে। একটা অনুষ্ঠান সকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, যেখানে আইনমন্ত্রী সাহেব ছিলেন। ইন কন্টিনিউশন অফ দ্যাট আমরা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে আমাদের যে কমিটি, সেই কমিটি কিন্তু আজকে একই দিনে আরেকটি প্রোগ্রাম করছে। জাতীয় পর্যায়ের এর গুরুত্ব অত্যন্ত বেশি, কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, যে দরিদ্র গরিব মানুষকে উদ্দেশ্য করে, যে নিপীড়িত নির্যাতিত ডিসঅ্যাডভান্টেজ মানুষকে উদ্দেশ্য করে এই লিগ্যাল এইডটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অ্যাজ এ ভিশনারি লিডার যাত্রা শুরু করিয়েছিলেন, তার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে লিগ্যাল এইডের মাধ্যমে যে সমস্ত আইনজীবীদেরকে নিয়োগ দেওয়া হয় এই সমস্ত মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য মাহবুদ্দিন খোকন সাহেব সুস্পষ্ট বলেছেন, অর্থ দিয়ে যে সমস্ত মানুষের এদের আইনি সেবা পাওয়া উচিত বলে তারা মনে করা হয়, আমাদের আর্থিক অপলতা হয়তো একটা কারণ হতে পারে, আমাদের মাইন্ডসেট একটা কারণ হতে পারে, যে লিগ্যাল এইডে আমরা ভালো লয়ার বলতে যারা বোঝাই তাদেরকে কিন্তু পাওয়া যায় না। বাস্তবতা মানতে হবে। যেমন একটা ডেটা দেখলেন আপনারা জেল অ্যাপিলে, এখানে মাননীয় বিচারপতিরা আছেন, অনেকেই আপনারা ক্রিমিনাল বেঞ্চের জুরিডিকশনে আছেন। এই জেল অ্যাপিলটার কতটুকু প্রয়োজনীয়তা খুব কম এখনকার দিনে। মোস্ট কেসেস কনভিক্ট সে কিন্তু নিজে কিন্তু সেপারেট আপিল ফাইল করে, খেয়াল করে দেখেন। এবং এর বাইরে অতিরিক্ত হচ্ছে আমরা জেল অ্যাপিলের জন্য আমরা লিগ্যাল এইডের মেম্বারদেরকে দিয়ে থাকি। এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত সম্প্রসারিত। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যাদেরকে খুব টপ র্যাঙ্কিং লয়ার মনে করেন, আমার মনে হয় একটা উদাহরণ দেখাতে পারবেন না যেখানে আমাদের টপ র্যাঙ্কিং কোনো লয়ার লিগ্যাল এইডের পক্ষে কিংবা কোনো ইনস্টিটিউটের পক্ষে থেকে তাকে আইনগত সহায়তা দিয়েছে। রিয়েল প্রবলেম, যেখানে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে আপনাকে রিয়েলি আপনার রুল অফ ল, অ্যাক্সেস টু জাস্টিসের জন্য এই প্রসেসটা আপনি নিয়েছেন, কিন্তু নানা কনস্ট্রেন্টের কারণে আপনি কিন্তু তাদের সেই প্রত্যাশাটা মিট আপ করতে পারছেন না। যদিও আমাদের প্রধানমন্ত্রী এই বক্তব্যের মধ্যে আছে, কদিন আগে বলেছেন তিনি কারাগারে থাকা অবস্থায় তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বহু মানুষ, নিরপরাধ মানুষ কারাগারে কারান্তরীণ রয়েছেন, ভালো আইনজীবী অ্যাফোর্ড করতে পারেন না। আমার মনে হয় ইট ইজ হাই টাইম, এবং আমাদের আইনমন্ত্রী মহোদয় অত্যন্ত সক্রিয় মানুষ, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উপলব্ধিটাকে ম্যাটেরিয়ালাইজ করবেন, যে অন্তত মানসম্মত আইনজীবী এবং মানসম্মত সেবা দেওয়ার জন্য এই লিগ্যাল এইড কমিটিগুলো যেন কাজ করতে পারে, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট যেন তাদের না থাকে। এটা হচ্ছে আমার প্রথম চাওয়ার জায়গা। দুই নম্বর কথা হচ্ছে, এগিয়ে লিগ্যাল এইড যে রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয় এর কিন্তু তেমন প্রচারণা নেই। আমাদের দেশের মানুষের মাইন্ডসেট হচ্ছে, যে কোনো একটা অপরাধ করার আগে কিংবা পরে তার পরিচিত কিংবা নাম করা একজন আইনজীবী শরণাপন্ন হওয়া। খুব বড় যারা হোয়াইট কালার যারা অপরাধী, তাদের জন্য কোনো অসুবিধা নেই, কারণ তাদের অ্যাক্সেস আছে টু এমিনেন্ট লয়ার্স। কিন্তু এই গ্রামের সাধারণ মানুষ, তার কোনো একটা অপরাধের ভিকটিম হলে তার প্রথম চিন্তা কতক্ষণ সে পুলিশ থেকে পালিয়ে থাকবে, কতক্ষণ সে প্রশাসন থেকে পালিয়ে থাকবে, কতক্ষণ কোর্ট কাছারি থেকে পালিয়ে থাকবে। সে মনে করে কোর্ট কাছারি মানে আমার জন্য একটা বিরাট বড় বার্ডেনসাম জিনিস, আমার জীবনের বুঝি সব যতটুকু সহায় সম্বল আছে কোর্টে যাওয়া মানে আমার সব শেষ। এই জায়গাটা থেকে আমাদের অ্যাড্রেস করতে হবে যে না, আপনার সহায় সম্বল শেষ হওয়ার সুযোগ নেই, বরং রাষ্ট্র আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার আইনগতভাবে এই জায়গাটা রাষ্ট্র আপনাকে হেল্প করছে। এই ক্ষেত্রে ব্যাপক ভিত্তিক প্রচারণা, বিশেষ করে রুরাল এরিয়ার মধ্যে এই প্রচারণাটা নেই বলে আমার ধারণা, এবং আমি বিশ্বাস করি আমার ধারণাটা মিথ্যা না। আমার মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে
আমাদের সক্রিয় আইনমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ থাকবে, প্রচারণার বিষয়টিও আপনারা খেয়াল রাখবেন। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল প্ল্যাটফর্মে এগুলো প্রচারণা করলে আমার মনে হয় যে এগুলো আমরা করতে পারি। এটা হচ্ছে সোফার দিস টপিক ইজ কনসার্ন আমার বক্তব্য। আর সুপ্রিম কোর্ট লিগাল এইড কমিটি, আমি নট গোয়িং টু আন্ডারমাইন এনি অফ মাই লার্নেড ফ্রেন্ডস, আই এম সেইং যে আপনারা যদি ফ্রম মাই সাইড, এখন তো হয়তো আমার পক্ষ থেকে কোনো ফৌজদারি মামলাতে হয়তো অ্যাসিস্ট করা সহজ হবে না। আমি নিজেও কিন্তু আমাদের মনে আছে, আমাদের একজন মাননীয় প্রধান বিচারপতি ঘোষণা দিয়েছিলেন যে আমি কোনো একজন সিনিয়র আইনজীবী যদি মাসের মধ্যে একটা প্রো বোনো কোনো মামলা করে দেন গরিব মানুষের, তাহলে কিন্তু তাকে একটা স্পেশাল তার একটা রিকগনিশন দেওয়া হবে। আমি যদি ভুল না করি, তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম সাহেব কথাটা বলেছিলেন। আমি জানি না সেটা কতটুকু ম্যাটেরিয়ালাইজ হয়েছে, তবে একেবারে দুঃসংবাদ না, কিছুটা সুসংবাদ। আমাদের মতো মানুষ যারা আমাদেরকে মনে করে যে আমরা সাধারণ মানুষের নাগালের বাইরে মনে করে, আমি বলতে পারি, আমি সন্তোষের সঙ্গে বলতে পারি, আমরা আমার ব্যক্তিগত অবস্থান থেকে অসংখ্য মানুষকে বিনা পয়সায় আইনগত সহায়তা দেওয়ার অভিজ্ঞতা আমার আছে।